আপনার কাছে কি কি কাজ হয়? সমস্ত রকম কাজ আমি করি। আচ্ছা, কোনো জিনিসটা আমি বাদ দিই না। কোনো কাজে আমার ত্রুটি থাকে না। আচ্ছা, আমি কামরূপ থেকে শিখে এসেছি। কথা দিয়ে মার কাছে বসে মাকে পেয়েছি। কথাটা কি বললাম? হ্যাঁ। আচ্ছা, মনসাকেও পেয়েছি। আচ্ছা, মামুর থেকে। হ্যাঁ, আর এইটাতে আমি এসেছি। আচ্ছা, এইটা। হ্যাঁ, কামরূপ থেকে আমি এইটাতে এসেছি বাবা। আচ্ছা, আর এটা কঙ্কাল দেবীর হার। হার। ওইটা যেটা বলেছিলাম, হ্যাঁ, ওইটা আই বলে মেয়ের সন্তানের হার, ওইটাতেই আমি কাজকর্ম করি। আচ্ছা, যারা চাকরি পাচ্ছে না, হ্যাঁ, তারা যদি আমার কাছে আসে, তাদের হাত দেখবো, হ্যাঁ, তাদের কুষ্টি দেখবো। হুম, হ্যাঁ, কুষ্টি দেখে রাতের বেলায় আমি হোম করবো। হোম করার পর তাদের মাদুলি গাঁথি। আচ্ছা, মাদুলিয়া। মাদুলি গাঁথি, সেই মাদুলি গাঁথার পর তাদের কার্যকারী হয়। আচ্ছা, কি বলো, কারো আত্মা যদি কারো ভেতরে ঢুকে যায়, হ্যাঁ, সেটা পর্যন্ত আমি বার করে দেবো। আচ্ছা, কথাটা কি বলো? বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তোমাদের সবারই জন্য। কারণ আজকের এই ভিডিওতে তোমরা শুনতে চলেছ কামাখ্যা সিদ্ধ ধনঞ্জয় বাবার মুখ থেকে বিভিন্ন রকমের কথা। মানে উনি কি কি ধরনের কাজ করেন, ওনার ফি কত, তোমরা ওনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা বাবা, বলছি যে অনেক ভক্তরা মানে ওনারা জিজ্ঞেস করছে যে মানে আপনার কাছে কি কি কাজ হয়? সমস্ত রকম কাজ আমি করি। আচ্ছা, আমি সমস্ত রকম কাজ করি। আচ্ছা, কোনো কাজে আমার ত্রুটি থাকে না। আচ্ছা, আমি কামরূপ থেকে শিখে এসেছি। কথা দিয়ে মার কাছে বসে মাকে পেয়েছি। কথাটা কি বললাম? হ্যাঁ। আচ্ছা, মনসাকেও পেয়েছি। আচ্ছা, মামুর থেকে। হ্যাঁ, আর এইটাতে আমি এসেছি। আচ্ছা, এইটা। হ্যাঁ, কামরূপ থেকে আমি এইটাতে এসেছি বাবা। আচ্ছা, আর এটা কঙ্কাল দেবীর হার। হার। ওইটা যেটা বলেছিলাম, হ্যাঁ, ওইটা আই বলে মেয়ের সন্তানের হার, ওইটাতেই আমি কাজকর্ম করি। আচ্ছা, আর এইটাই আমি কামরূপে দীক্ষা নেওয়ার পর আমি এটা আচ্ছা, শান্ত সদনায় বসেছিলাম। আচ্ছা, বুঝলে তো বাবা? হ্যাঁ। তা আমি সমস্ত জিনিসগুলো যেখানে যা কাছে কাজ করে মানুষের সিদ্ধি লাভ মানুষ হয়। হ্যাঁ, ঠিক আছে, কোনো রকম কোনো মানুষের গোল দিয়ে আমার কাছে হয় না। না, কথাটা কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আর বলছি যে দেখুন, অনেকে কি ভাবে আজকালকার দিনে কলি যুগে কেউ কেউ খারাপ কাজও করে, তো কেউ ভালো কাজও করে। তো আপনি নিশ্চয়ই কোনো মানুষের খারাপ আমি করতে চাই না। হ্যাঁ, এটাই কথাটা কি বললাম? হ্যাঁ, আমি চট করে ভালোই করি, কারো খারাপ করতে চাই না। দেখা যাচ্ছে বাবা একটা ক্ষেত্রে যে আমি একটা কাজ করিলাম, সে বারে বারে গরিব মানুষটার কাজটা কেটে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তখন তাকে আমি তাকে বধ করি। কথাটা কি বলে? সেটা ওটা একটা অসহায় মানুষের তাকে সে তো মনে করো বারে বারে আসছে আমার কাছে, বারে বারে এসে কাজ করে নিয়ে যাচ্ছে, তার কাজটা কেটে উড়িয়ে দিচ্ছে। কথাটা ভালো করে বুঝো। তখন ক্ষেত্রে কিন্তু আমি কাজটা করি। আচ্ছা, কথা ভালো করে। হ্যাঁ, মানে ধরুন আপনি একটা কোনো গরিব মানুষ একটা কাজ করে দিলেন, এবারে সেই গরিব মানুষটা যারা ক্ষতি চায়, এবার তারা হয়তো অন্য তান্ত্রিকের কাছে গেছে, যে সে হয়তো আপনার কাজটাকে বাদ দিচ্ছে, তখন তাকে আপনি ক্ষতি করি। আচ্ছা, কথাটা কি বললাম? একদম। হুম। এছাড়া আমি যে কোনো শত্রু তো থাকবেই। হ্যাঁ, মানুষের শত্রু বাবা থাকবেই। হ্যাঁ, শত্রুকে তো নিবারণ করতে গেলে সব সময়তেই ক্ষতি করতে হবে। কথাটা ভালো করে বোঝো। তাতে আমি নেই না। কথাটা কি বললাম? এবার মানুষ বুঝে দেখা যাচ্ছে যে এই মানুষটা আমি কাজ করলাম, 2 বার কাজ করলাম, 3 বার কাজ করলাম, গরিব মানুষ কান্নাকাটি করছে, কোথায় টাকা পাবে? সে মালগুলো তো কিনে নামায় দিতে হবে, তারপর আমি কাজটা করবো। সেই ক্ষেত্রে কিন্তু আমি কাজটা করি। আচ্ছা, এই যে ধরুন যারা চাকরি পাচ্ছে না, ব্যবসায় ক্ষতি, সেক্ষেত্রে যারা চাকরি পাচ্ছে না, হ্যাঁ, তারা যদি আমার কাছে আসে, তাদের হাত দেখবো, তাদের কুষ্টি দেখবো। হ্যাঁ, কুষ্টি দেখে রাতের বেলায় আমি হোম করবো। হোম করার পর তাদের মাদুলি গাঁথি। আচ্ছা, মাদুলি গাঁথি, সেই মাদুলি গাঁথার পর তাদের কার্যকারী হয়। আচ্ছা, হবে। আর শুধু এমনি এইসব নয়, মানে ধরো কারোর বাড়িতে হয়তো কোনো খারাপ শক্তি প্রভাব হচ্ছে, যদি কারোর বাড়িতে যদি মনে করো কোনো আত্মা এসে গেছে, কি গলায় দড়ি দিয়ে মরেছে, সেই সব কাজ আমি বন্ধন করে উড়িয়ে দিই। পুরো বন্ধন পুরোপুরি যাবে, সম্পূর্ণ নিচে যাবে। কথাটা কি বলো, কারো আত্মা যদি কারো ভেতরে ঢুকে যায়, সেটা পর্যন্ত আমি বার করে দেবো। আচ্ছা,
কথাটা কি বলবো বুঝতে পারছো তো? একদম। আচ্ছা, আর হচ্ছে যোগ বস, হ্যাঁ যেতে কেউ যোগ বস চায়, যোগ বসে যেতে কোনো কেউ চায় যে আমার যে মনে করো ওই মেয়েটাকে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি তুলবো না। না, কথাটা ভালো করে বুঝবে বাবা, মেয়েটার সঙ্গে তার সম্পর্ক আছে, হ্যাঁ, তাকে সেই মেয়েটাকে আমি মানে দুজন দুজনকে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু মানে সামাজিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে বাধা হচ্ছে, সেক্ষেত্রে আমি আছি। কথাটা কি বললাম, তাতে আমি কাজ করে তাকে সমাধান মিটিয়ে দেবো। কিন্তু একটা রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, আমি ওকে ভালোবাসি বলে তুমি দিয়ে দাও, না না, আমি নাই। কথাটা আমি কি বললাম বুঝতে পারছো? সেটা তো অন্যায়, অন্যায় হচ্ছে, অবশ্যই সেটা খুবই অন্যায়। যারা যারা মানে আপনার কাছে আসতে চায় কিভাবে আসবে? ওই তো বললাম বর্ধমানে নামবে 8 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, বর্ধমান প্ল্যাটফর্মে নেমে সোজা একটু বেরিয়ে এসে টোটো ধরবে, বলবে আইসক্রিম কল। আর এমনি সপ্তাহে মানে কোন দিনটা আসে সুবিধা হয়? প্রত্যেকদিন আমি খালি বৃহস্পতিবারটা আমি অফ করতে চাই, বৃহস্পতিবার দিনটা। কেন ওইটা হচ্ছে আমার গুরুবার, তো গুরুবারে আমাদের বসতে একটু অসুবিধা আছে, মনে করো কোনো হাত চালাতে কোনো জায়গায় ঠেক খাবে। কথাটা কি বললাম, ওই দিনটা আমি একটু অফ। এবার এসে পড়লে তাকে কিন্তু ঘোরাই, এসে যদি পড়ে অনেক দূর থেকে তাকে আমাকে ছাড়তে হয়। তো আমি বলবো তোমরা আসলে বৃহস্পতিবার দিনটা এসো না। এবারে ধরুন এবারে কারো হয়তো খুব হয়তো বড় সড়ো বিপদ হয়েছে, এমার্জেন্সি হয়েছে। আচ্ছা, মানে এমনি সকালে কি সন্ধ্যে সেরকম কোনো ব্যাপার নেই? যখন খুশি, রাত 12টা এলেও আমি দেখব। কথাটা কি সেক্ষেত্রে এমার্জেন্সি ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, মনে করো একটা ভূত পেয়েছে, তাকে তোমায় দেখতেই হবে। সে তো রাতের বেলা আমি কাজ দেখবো বলে সে তো শুনবে না। না 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 না, ঠিক আছে বাবা। হ্যাঁ, সেক্ষেত্রে এবার ধরুন কোনো হয়তো মানে কেউ হয়তো পান মেরেছে বা হয়তো কোনো তন্ত্রক্রিয়া করেছে, দিয়ে হয়তো সেই মানুষ হয়তো ঘরে হয়তো অসুস্থ অবস্থায় হয়তো শুয়ে আছে, সে হয়তো আসতে পারছেন, তাহলে সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাকে যতক্ষণ না ঝাড় ফুঁক করবো, তার পিঠে থালা বসাবো, কিভাবে বান মেরেছে দেখবো, সেই বান তোলার আমি চেষ্টা করবো। আচ্ছা, কথাটা কি বললাম বুঝলে তো? একদমই তাই। সেই ক্ষেত্রে কথা তোলানো, সে বান আমি কিন্তু নিবারণ করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনি কি শুধু মানে এই এখানেই বসেন না আরো অন্য কোনো স্থান আছে? আমি থাকি কুরমুনচন্দ্রপুর, গলসি রোডে। আচ্ছা, মানে ওই গলসি হয়ে এটা তো গলসি রোড। আচ্ছা, গলসি রোডই পড়ে কুরমুনচন্দ্রপুর শ্মশান। কিন্তু ওখানে আমি এখন কয়েকদিন কেন যাচ্ছি না, ওই ঘরটা হুনুতে আমার ভেঙে দিয়েছে। আচ্ছা আচ্ছা, লাপিয়ে না হুনুটা ওই আলবাস্টার গুলো ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ধরে গেছে, এবার বর্ষাকাল, জল পড়ে তো আমি থাকতে পারবো না। না না না, ওই বলে আমি ক্ষেত্রে সন্ধ্যের সময় যাত্রীরা ফোন করে, আমি মোটরসাইকেলে মোটরসাইকেল ভাড়া করি, তার মোটরসাইকেলে যাই, কাজ মিটিয়ে এসে আবার রাতেই ফিরি। আচ্ছা, কি বললাম? আচ্ছা, হ্যাঁ, এবার ধরুন কেউ যদি হয়তো কুরমুনচন্দ্রপুরে হয়তো যায় আপনার সঙ্গে কথা বলতে, তখন এই ফোন নাম্বারটা দিয়ে আমাকে ফোন করতে হবে। আচ্ছা, ফোন করতে হবে, তখন আমি মানে আপনার সাথে ফোন করবে, তারপরে আপনি যেখানে আসতে বলবে সেখানে আসবে। ঠিক আছে তো বাবা? আচ্ছা, যদি মনসা যদি কোনো সাপে যদি কামড়ায়, হ্যাঁ জানো বাবা, আমি তাকে নিবন্ধ করবো। আচ্ছা, তার কাছ থেকে ঝেড়ে ঝুড়ে বিষ বার করে দেবো। আচ্ছা, সেটাও তুমি দিতে পারো। কথাটা কি? সেক্ষেত্রে আমি 10টা টাকা ওনার কাছে নেবো। আচ্ছা, উনি যাটি দেবেন 5 টাকা দিলেও 5 টাকাই নেবো। মায়ের পুজো মনসাকে দিয়ে গেলে সন্তুষ্ট। আচ্ছা, মানে আপনার কাছে তো মা যেমন আছে, তিনি মা মনসাও তো আছে, মানে মা মানে মানে কোনো হয়তো সাপের দ্বারা কেউ হয়তো হয়তো হলো, তো সেক্ষেত্রে আমি আছি। আচ্ছা, তার বিষ আমি নামাবো। কথাটা কি বললাম? আচ্ছা, বিষ নামিয়ে তাকে যে টাকার চাপ দেবো ওতে নাই। না না, সে যেটুকুনি দেবে হাতে তুলে সেইটুকুনি, তাকে মুখে বলবো না। সে যদি 10 টাকা দেয় 10 টাকা নেবো, 20 টাকা দেয় 20 টাকাই নেবো, সে নাও দিলে আমি নাও নেবো। একটু মায়ের পুজোটা যদি বাস, আর কোনো মানে মায়ের পুজোর জন্য যদি কেউ যায়। আচ্ছা, বলছি এমনি এই যে এখানে দেখলাম যে মা মনসা আছে, তো এমনি মা মনসা কতটা জাগ্রত? কি বিশাল জাগ্রত বাবা। মানে সেম কি কোনো ঘটনা আছে কিছু? ঘটনা আছে। আমার একবার মায়ের কাছে বলি দুচোট হয়ে গেছিল। আচ্ছা, তা সেই ক্ষেত্রে মাকে বলেছিলাম, মা তাহলে তুই মনে হয় হাঁস খাবি না, তাহলে বলে পাঁটা খাবি। আচ্ছা, তা সারা রাত আমাকে ঘুমোতে দেয় না, ছুটোছুটি করে বেরিয়েছে মা মনসা হাঁসকে নিয়ে। আচ্ছা, বুঝতে পারছো? ঘুমিয়ে করে দেখছি যে আমার উঠি একদম ফোঁস ফোঁস করছে, গোটা উঠোন মরে ছুটে বেড়াচ্ছে। আমি দিলাম, মা তো
তাহলে হাঁস ছাড়া খাবে না। আবার মা যখন দু চোট হয়ে যাওয়ার পর আমি অন্যজনাকে ডেকে বলি করাতাম বাবা। কথাটা কি বললাম, মা আমাকে স্বপ্ন দিচ্ছে তুই নিজে বলি করবি, সেই নিজের বলির আমি রক্ত খাবো। আচ্ছা, অন্য কারো বলি মা নেবেন না? নেবেন না। আমি বলি করি, মায়েরও বলি করি। কথাটা কি বললাম, আমি কিন্তু কোনোদিন বাবা শিখিনি, মা আমাকে ধরিয়ে দিয়েছে, সেটাই আমি বলি করি। কথাটা ভালো করে বুঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আমাকে অনেকেই আর কি জিজ্ঞাসা করছে যে মানে আমি হয়তো কাজ হয়তো করতে দিলাম, তো সেটা কদিনের মধ্যে পাবো? মনে করো যেটা আমাকে আজকে শনিবারে রাতে আমি শ্মশানে কাজ করি। আচ্ছা, শ্মশানে কাজ করে কালকে তাকে মালটা দেবো। কালকে? কেন একদিন অন্তর দিই, কেন সেই মালটা সঙ্গে সঙ্গে তৈরি হবে না। মনে করো রাতে আমি শ্মশান থেকে বাড়ি এলাম, বাড়ি এলাম ধরো 2টা-2:30টায় বাড়ি এলাম, সেটা করা হবে না। না না, অত রাতে তারপরে দিন মালটা আমায় দিতে হবে। বুঝতে পেরেছো তো? এই ক্ষেত্রে আমি কাজ করি। এক্ষেত্রে হয় না, যে কোনো যারই হোক একদিন পরে মালটা আমি দিই। একদিন পরে কেন সঙ্গে সঙ্গে মালটা আমার দেওয়া হবে না। সেই তো সব কিছুতে একটা নিয়ম আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই বাবার সামনে আসো, কারণ মা তো আছেই, মা আছে, তুই মা আছে, আর সঙ্গে বাবাও আছে, কোনো সমস্যা হবে না, মানে কোনো অসহায় মানুষের কোনো সমস্যা হবে না। জয় মা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও, এবং এর পরের ভিডিওতে আসতে চলেছে উনি যে শ্মশানে বসেছি সাধনা করেন, তো সেই শ্মশানটা তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।